পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী উপজেলার বামন্দি নিশিপুর পশুর হাটে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন ট্রাকে করে গরু পাঠানো হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই হাটে গরু কিনতে আসছেন। হাট ঘুরে দেখা গেছে দেশীয় জাতের গরুর সংখ্যাই বেশি। ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে ভোর থেকেই হাটে আসছেন খামারিরা। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত চলছে দরদাম ও বেচাকেনা। কয়েক বছরের তুলনায় এবার পশুর সরবরাহ বেশি থাকায় দামও তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তিনটা গরু হচ্ছে 4,66,000 টাকা। মাঝারি গরুগুলো একটু বেশি আরাম হয়, তো চাহিদাও তো আছে। বড় গরুর দাম হচ্ছে ভাই, বড় গরু এখনো বিক্রি হয়নি, দামে দরে হচ্ছে, বেচা কিনা হয়ে যাবে। এই 200-250 এইসব গরুগুলা খুবই কম নিচ্ছে ভাই, বুঝতে পারছেন। আমাদের সঠিক মূল্য দিচ্ছেন। আমাদের যে খাবারের দাম, 1 কেজি খড়ের দাম হয়েছে, ভুসির দাম হচ্ছে 50 টাকা 55 টাকা হয়, বুঝছেন। 1 কেজি খুদের দাম হয়েছে 45 টাকা 50 টাকা। এই কারণে আমাদের গরু পাইলি ভাই, আমাদের সঠিক মূল্য আমরা পাইছি না। সেটা বিক্রি করেছি, আর 5টা গরু আছে মাঠে, আবাদ আছে। আমরা চাষি মানুষ, কৃষক, আবার ব্যবসাও করি, পেট চলে না, কি করবো, খুব কষ্টের ভিতরে আছি। গরু খেতে বাড়িতে গরু কিনে আনছে, হাটে আসি লস আছে। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এবার কোরবানির গরুর দাম 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই সাধ্যের মধ্যে গরু না পেয়ে হতাশ হয়ে হাট থেকে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। কোরবানি দেওয়ার মতন আমাদের মনে সাধ্য হবে না, মানে অল্প পয়সার লোক, যারা ধনী ব্যক্তি তারা হয়তো দিতে পারবে। গতবার থেকে 2 লাখের গরু যেগুলা বিক্রি হয়েছে এবার 2.5 লাখ, যেগুলা দেখা যাচ্ছে 1 লাখ বিক্রি হয়েছে সেগুলা 20-30 এরকম দাম বেশি। এবছরে গরুর দাম অত্যন্ত বেশি, 30 থেকে 40 বা অনেক গরুর দাম 50,000 পর্যন্ত বেশি হাঁকানো হচ্ছে। আমরা যারা গরু ক্রেতা এসেছি বা গরু ক্রয়ের জন্য এসেছি, কুরবানি দেওয়ার জন্য, বা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকাতে গরু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা হিমশিম খাচ্ছে। আজকের এই বাজারের দাম শুনে আমরা গরু ক্রয়ের সঠিকভাবে আমরা গরু ক্রয় করতে পারবো কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। গতবারের থেকে এবার দাম মোটামুটি তুলনামূলকভাবে অনেকটাই বেশি, এবং গরুর সবচেয়ে বেশি চাহিদা 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার ভিতরে যে গরুগুলো আছে এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। কোরবানিকে সামনে রেখে প্রতি হাটে গড়ে 3 থেকে 4 হাজার গরু উঠেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইজারাদার। আমরা সরকারের কাছে ইজারা নিয়েছি এবং এই হাট যারা গরু বিক্রি করতে আসে এবং কেনে, অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা হাট মালিক যারা রয়েছে সমস্ত নিরাপত্তার রেস্টুরেন্টের মধ্য দিয়ে কেনাবেচা হয়। এখানে অর্থ বা গরু কেনাবেচা করতে যাই কেউ অসুবিধায় পড়ে না, এবং গরুর দাম তুলনামূলকভাবে বেশি না আমার কাছে মনে হচ্ছে। কারণ গরুর যে গোখাদ্য, এটার দাম কিন্তু অনেক বেশি। সেই তুলনায় চাষি যে আশায় 1 বছর বাঁধি গরু পোষে, সেই তুলনায় কিন্তু লাভের অংশ সেরকম বৃদ্ধির বেশি না। তারপরেও যারা আমরা হাট মালিক যারা রয়েছে, হাটের সব জায়গায় আমরা নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন কর্মীরা রয়েছে। যদি কোনো অসুবিধা ফিল করে আমাদের হাট মালিককে বললে আমরা সমস্ত নিরাপত্তা দেব। কেউ যদি মনে করে আমাদের টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, পুলিশ দিয়ে সহযোগিতা করতে হবে, সব রকম সহযোগিতা আমরা করছি। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতেও কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ, বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এখানে যে প্রাণীগুলো আসে, যেমন গরু, ছাগল, ভেড়া বলেন, সেগুলো যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে অথবা অসুস্থ গরু ছাগল যদি বিক্রি করার জন্য কেউ আসে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। অনেক সময় আমাদের এখানে গাভী গরু যেগুলো প্রেগনেন্ট না, সেরকম গরু আমরা চেক আপ করে এগুলা কোরবানির যোগ্য কিনা সেগুলো আমরা বলে এগুলা বিক্রি যোগ্য হলে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দেই। আমাদের এখানে প্রায় 1,50,000-এর মতো গরু ছাগল কোরবানির যোগ্য পশু আছে, এবং আমাদের এখানে চাহিদা 50,000-এর মতো। বাকি যে 80,000-এর মতো বা তার কিছু বেশি গরু ছাগল আছে, সেগুলো এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা সরবরাহ করে থাকি। ঈদের সময় যত ঘনিয়ে আসবে, পশু কেনা বেচার সংখ্যাও আরও বাড়বে বলে আশা ক্রেতা ও বিক্রেতাদের। ঢাকা জার্নাল,
নিউজ ডেস্ক।